এখন ইনস্টাগ্রাম স্ক্রল করলেই শুধু বিউটি এক্সপের ভিডিও চোখের সামনে চলে আসছে। তো আমি বাদে মোটামুটি সবাই ভিডিও ছেড়ে দিয়েছে। তোমরা সবাই জানো আগস্টের ৩-৪ তারিখে ছিল এশিয়ার বিগেস্ট বিউটি এক্সপো নিউ টাউনে। তো যথারীতি আমিও টাইম মতো ওখানে পৌঁছে গেছি। আমার এন্ট্রি টাইম ছিল ৩টে থেকে। তো আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছি। আমি ফার্স্ট টাইম ওখানে গেলাম। হ্যাঁ, বলতে আমার কোনো লজ্জা নেই। আমার একটা স্বপ্ন ছিল যে আমি ওখানে যাবো। তো সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে। আর এক ছাদের তলায় সমস্ত মেকআপ আর্টিস্টকে দেখা মানে স্বপ্নের মতন ছিল সেই দিনটা আমার কাছে। তো এই যে পায়েল ম্যামকে সবসময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, ফোনে দেখতাম। সামনে থেকে মানুষটা এতটা ভালো কল্পনা করতে পারবো না। অনেকক্ষণ কথা হলো ম্যামের সাথে, ফটো তোলা হলো। তো ভীষণ ভালো। তো এই যে তারপরে চলে আসলাম আরেকটা জায়গায় ওই ম্যামের মেকআপ শেষ হওয়ার পরে। তো এই ম্যামকেও সুস্মিতা ম্যাম সবাই চেনো মোটামুটি। তারপরে চলে আসলাম আবার পায়েল ম্যামের হেয়ার দেখতে। আ উনি খুব ভালোভাবে সমস্তটা বুঝিয়েছিল। খুব আস্তে, আস্তে হেয়ারটা করছিল ঠান্ডা মাথায়। সবাইকে যার, যার কোয়েশ্চেন ছিল সমস্ত কিছুটা উনি অ্যান্সার দিয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো। জোরে হাততালি হবে, হাতগুলো সবার উপরে। এভরিবডি সবাই মিলে হাততালি। হাই এভরিওয়ান, এখানে এসে দেখো সুমিতাদির সাথে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ, দেখি ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো দেখা হয়ে। অ্যান্ড অবশ্যই আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে দারুণ দারুণ লাগে। থ্যাংক ইউ। ফটো সবার সাথে হাই হ্যালো করে চলে আসলাম আমি আবার ফের ওমরের স্টেজে। ওমরের স্টেজে ছিল রাখি ম্যাম। সোশ্যাল মিডিয়ায় আমি ওনার অনেক ভিডিও দেখেছি। আমি পার্সোনালি ভীষণ ভালো লাগে রাখি ম্যামকে। তো এই যে রাখি ম্যাম এখানে একটা হেয়ার স্টাইল দেখালো। হেয়ারটা ভীষণ ভালো লাগলো আমার। খুব অল্প সময়ে ওনারা হাতে পায় ৪০ মিনিটের মধ্যে একটা হেয়ার স্টাইল, ভাবতে পারছো? তো যখন আমরা ব্রাইড সাজাই আমরা কিন্তু বেশি সময় পাই না হাতে। তো ৪০ মিনিটের মধ্যে ভালো হেয়ার করতে গেলে তো প্রপার টেকনিক লাগবে, সাথে, সাথে ভালো প্রোডাক্ট লাগবে। যারা, যারা ওমরের প্রোডাক্ট নিতে চাও নিতে পারো। বেশ ভালোই লাগলো প্রোডাক্টটা। তারপরে চলে আসলাম আমি রেকর্ডের স্টেজে। ম্যাম এখানে একটা লুক দেখাচ্ছিল, ব্রাইডাল লুক টাইপের। তো মডেলকে আমি অনেকবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি। দিদিটা ভীষণ ভালো, খুব মিষ্টি আর খুব শান্ত। তো এই যে আমাদের ওই স্টলগুলো দেখাচ্ছিলাম আমি। তো আমি ওখানে একাই সেদিনকে গেছিলাম। আর রাস্তায় একা মানেই বোকা। একা একাই সব ক্যাপচার করছিলাম ভিডিও। কেউ করার মতন করে দেওয়ার মতনও ছিল না। তো আমি ঘুরে, ঘুরে সমস্ত কিছু ভালোভাবে দেখছিলাম। পরের বছর হয়তো আরও ভালো হবে সব কিছু। তারপরে এই যে এই ম্যামের নামও সুস্মিতা। দেখা হয়ে গেল, ম্যামও খুব ভালো ছিল। তারপরে আমি একটু বসে রেস্ট নিয়েছিলাম। সেই দুপুরবেলা থেকে দাঁড়িয়ে থেকে, থেকে পাটা ব্যথা হয়ে গেল। তারপরে আমি এখানে একটা গিফট পেয়েছিলাম। সব কমপ্লিট, কিন্তু বাইরে পড়ছে মুষলধারা বৃষ্টি। আমি বেরোতে পারছি না এখান থেকে। অনলাইন দেখেছিলাম। আমি এখন বাড়ি যাচ্ছি। সময় ট্রেন থেকে তো নেমে পড়েছি। বাইরে পড়ছিল মুষলধারা বৃষ্টি। তাই ভাবছিলাম বাড়ি যাব কী করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তো নেমে গাড়িতে যখন বৃষ্টি হচ্ছে বাড়ি যাবো কি করে?